গুড মর্নিং গাইস। তো দেখো সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম, আর তোমাদেরকে এটা দেখানোর একটাই কারণ, আকাশে মেঘ জমেছে আর এত সুন্দর ওয়েদার, তোমাদের সাথে না শেয়ার করে কোথায় যাব বলো। তো আমার এই দৃশ্যটা সত্যি খুব সুন্দর লাগছিলো, আর এটা একদম সকালবেলা, খুব জোর হয়তো 7টা বাজে। তো তখন এই আমি ভিডিওটা করেছি। আর তারও আগে আমি উঠেছি, সেটা হচ্ছে কি আমার মেয়ে 6টার সময় উঠে গেছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো আগেই তোমাদের সাথে আগে এটা শেয়ার করলাম, তো তোমরা দেখো কি সুন্দর লাগছে। আর এই যে দেখো সকাল 6টা 6:30 বাজে, 6টার সময় তো উঠে গেছে, আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি 6:30টায়। তো এই দেখো আমি বড় করে দেখালাম। তারপর চলে এলাম নিচে একটু চা খেতে এলাম, আর ও একটু খেলা করছিল। তারপরে গিয়ে নিচের থেকে উপরে আসার পরে আমি চলে আসলাম একটু স্যুপ বানাতে, কেননা পরির গালে টনসিল হয়েছে, তো ওই কারণে ওর জন্য স্যুপ বানাচ্ছি, আর আমার জন্য দেখো ম্যাগি বানাচ্ছি। তো ওকে স্যুপটা দিয়ে দেবো, ও কিছু খেতে পারছে না, কারণ গলায় ওর নাকি খুব ব্যথা করছে, ওই কারণে গাইজ ওর জন্য এই যে স্যুপটা আমি বানিয়ে নিয়েছি, এই স্যুপটা ওকে দিয়ে দেবো। এই যে ওকে স্যুপটা আমি দিয়ে দিচ্ছি, আর ও বলছে রাখো এখানে, ওর বুনুর সাথে খেলা করছিল। এই যে দেখো ওর গলা পুরো ফুলে একেবারে, কি অবস্থা, না ও খেতে পাচ্ছে না ও কিছু করতে পারছে, এরকম একটা ব্যাপার। তা ওর জন্য আমি একটু হালকা করে স্যুপ বানিয়ে দিলাম, আর আমি এখানে ম্যাগিটা নিয়ে নিয়েছি। ম্যাগিটা এখন আমি খাবো, আর স্যুপটা ও খাবে। আর তোমরা আগের ব্লগে বলেছো যে দিদিভাই মিষ্টির কী হয়েছে, মিষ্টির কিছুই হয়নি। মিষ্টি একটা রুটিন চেক আপ ছিল, সেটাই ওকে করাতে নিয়ে গেছিলাম। আর হচ্ছে কি, ওর যেহেতু 6 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে, ও কি খাবে না খাবে এবার থেকে ভারী খাবার, সেগুলো আমি ডাক্তারের সাথে কথা বলতে গেছিলাম। তো ডাক্তার আমাকে যেভাবে সাজেস্ট করেছে, আমি ওকে পরবর্তীকালে সেভাবেই খাওয়াবো। তো তারপরে এই যে দেখো পরি স্যুপ খাচ্ছে, আর ওর বোনও তো ওকে দেখছে। আর এখন কেউ খেলেও বুঝতে পারে যে ও কিছু খাচ্ছে, ও সেটা খেতে চায়, এরকম একটা ব্যাপার। ওর মুখের এক্সপিরিয়েন্স দেখলে তোমরা বুঝতেই পারবে, যখন ওর সামনে কেউ খেতেই পারে না, খেলেই ও একটা কেমন একটা করবে। তো যাই হোক গিয়ে, এই যে ও পরি তো খাচ্ছে, পরির প্রচণ্ড গলা ব্যথা হয়ে গেছে। তো তারপর চলে আসলাম আমি জামা কাপড় কাচতে। এই যে আমি সকাল সকাল নিয়ে বসে গেছি জামা কাপড় কেচে মেচে ভালো করে মেলে ধুয়ে দেবো। তারপর এখানে আমি ডাল বানিয়ে নিচ্ছি। আজকে ডাল বানাবো, আমাদের বাড়িতে প্রতিদিনই ডালটা হয়। আর এই যে এখানে ডাল বানিয়ে নিচ্ছি, আর এখানে ডিমের একটা হাফ বয়েল করে নিচ্ছি, ডিমটা আমি খাবো, আর গিয়ে ডালটা আমি করে নিলাম। আর এই যে দেখো মনাকে নিয়েও মাঝে মধ্যে আমাকে রান্না করতে হয়, কেননা ও এত বদমাইশ করে যে ওকে সামলানোটা খুব চাপের হয়ে যায়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক